কিন্তু মমতা ব্যানার্জি যদি ভেবে থাকেন যে আমি এসআইআর কিছুতেই করতে দেব না কারণ আমার ভোট ব্যাংক কাটা যাচ্ছে বলে, তো সেটা তো হবে না। কারণ এসআইআর এর আগেও হয়েছে এবং আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে এসআইআর এর ভীষণভাবে দরকার। কারণ আমরা বাংলার মানুষ, আমরা এই রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমান আর মৃত ভোটার শিফটেড ভোটারদের আমাদের ইলেকট্রাল রোলে আমরা থাকতে দেবো। আজকে বলছি নিধি আপনাকে নাকি বলেছে সবুজ ফাইলটা নিয়ে যেতে। এত বোকা ভাবেন কেন পশ্চিমবঙ্গের মানুষকে? কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী যদি ভারতবর্ষের সংবিধান, ভারতীয় ন্যায় সংহিতা, সেটা যদি ভাবেন যে উনি সেটাকে বাধা দিতে পারবেন, একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন আসছে একটা রেড করতে, ওখানে গিয়ে উনি বাধা দিয়ে ফাইল চুরি করে, ডকুমেন্টস চুরি করে চলে আসবেন, আর তারপর অসত্য কথা বলবেন যে আমাকে ইডি বলেছিল ফাইলটা নিয়ে যেতে। এটা তো আগামী প্রজন্মের জন্য বা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া দরকার আগামী যারা এমএলএ এমপি হবে বা যারা লিডার হবে তাদের জন্য। যত বড়ই লিডার আপনি হন না, আপনি কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে নয়। সুতরাং আমাদের সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। এফআইআর এবং দরকার হলে একটা শাস্তি, অ্যারেস্ট করা হোক, যাতে আগামী প্রজন্ম এইটা থেকে একটা শিক্ষা পায় যে তুমি মুখ্যমন্ত্রী মানে তুমি যে কোনো জায়গায় ঢুকে সেখানে রেড বন্ধ করে দেবে, ফাইল নিয়ে চলে আসবে, সেটা কিন্তু সম্ভব নয়। খুব খুব স্পষ্ট, খুব ক্লিয়ার, জলের মতো স্বচ্ছ। কারণ আজকে যেভাবে দুর্নীতি ছড়িয়েছে, এটা তো একটা ওয়ান অফ আ কাইন্ড ইনসিডেন্ট নয়। আজকে যে ধরনের চুরি করেছে তৃণমূল, শিক্ষাতে বলুন, স্বাস্থ্যতে বলুন, চাকরি বিষয়ে বলুন, সব জায়গাতে, সেখানে পুলিশ এবং প্রশাসন অল আর হ্যান্ড ইন গ্লাভস। এটা ইনস্টিটিউশনালাইজ হয়েছে, ওপর থেকে নিচ অব্দি সবাই ভাগ করে নিয়েছে টাকা। সুতরাং থানার ওসিও যে টাকা নিয়েছে সেটা তো অবাক হওয়ার কিছু নেই, দে আর কমপ্লিটলি ইনভলভ। কিন্তু ওসির থেকেও হয়তো আরো বড় কেউ তার মাথার উপর আছে, তো এখন ওসিকে ইমপ্লিকেট করা হচ্ছে, কিন্তু এভরিবডি ইজ ইনভলভ। এক দুজন ছাড়া মানে আপনি তৃণমূল মানেই হচ্ছে চোর, যে কথাটা আমরা বলি, এভরিবডি ইজ ইনভলভ। যদি সময় মতো যদি এসআইআর না কমপ্লিট হয় আর 5ই মে রাত্রির 12টার মধ্যে যদি সরকার, নতুন সরকার না গঠন হয়, তাহলে রাষ্ট্রপতি শাসনের দিকেই এগোবে। কিন্তু তার আগেও এখনো কিছু সময় রয়েছে। 14 তারিখ বা 17 তারিখের মধ্যে যদি স্বচ্ছ ভোটার রোল ইলেকশন কমিশন প্রকাশ করতে পারেন, সেই মতো নোটিফিকেশন হবে, তারপরে আপনাকে 45 দিন অ্যারাউন্ড দিতে হবে ইলেকশনের। তো এইসব বিষয় নিয়ে যদি ডেডলাইন ক্রস করে যায় তাহলে হবে, কিছু করার নেই, 355 বা 356। কিন্তু মমতা ব্যানার্জি যদি ভেবে থাকেন যে আমি এসআইআর কিছুতেই করতে দেব না কারণ আমার ভোট ব্যাংক কাটা যাচ্ছে বলে, তো সেটা তো হবে না। কারণ এসআইআর এর আগেও হয়েছে এবং আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে এসআইআর এর ভীষণভাবে দরকার। কারণ আমরা বাংলার মানুষ, আমরা এই রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমান আর মৃত ভোটার শিফটেড ভোটারদের আমাদের ইলেকট্রাল রোলে আমরা থাকতে দেবো। সংঘাতটা তো প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি করেছেন। আমরা তো দেখেছি যে আরো অনেকগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু কোথাও আমরা এই ধরনের নন কোঅপারেশন বা অসভ্যতা আমরা কিন্তু দেখিনি। এবং এখানেও বারবার আপনি জানেন যে 2জন ইআরও এবং 2জন এইআরওর সাসপেনশনের জন্য বলা হয়েছে, এফআইআর এর জন্য বলা হয়েছে, সেখানে সাসপেন্ড করা হয়েছে কিন্তু এফআইআর করা হয়নি। ডেটা এন্ট্রি অপারেটর নিতে বলা হয়েছিল যাতে বিএলওদের সুবিধা হয়, সেটা নেওয়া হয়নি। বারবার মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন, কখনো বলছেন 60 জন মারা গেছে, তার কদিন বাদে বললেন 140 জন এসআইআর এ মারা গেছে, গতকাল উনি প্রেস কনফারেন্স করে বললেন 150 জন মারা গেছে। তাহলে মুখ্যমন্ত্রী একদিনের মধ্যে 140 আর 150 মানে একদিনের মধ্যে 10 জন মারা গেল। ইলেকশন কমিশন বলছে আপনি পোস্টমর্টম রিপোর্ট দেখান, আপনি সেটাও দেখাতে পাচ্ছেন না। মানে মিথ্যে কথা এত বলেন কি করে মমতা ব্যানার্জি? আপনি মানে আপনার মুখে কিছু লাগে না যে একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনি প্রতিটা বিষয় নিয়ে এত অসত্য কথা বলেন? আজকে বলছি নিধি আপনাকে নাকি বলেছে সবুজ ফাইলটা নিয়ে যেতে। এত বোকা ভাবেন কেন পশ্চিমবঙ্গের মানুষকে? এত বোকা ভাববেন না, আর এত অ্যাডভান্টেজ নেবেন না। বাংলার মানুষ
পরিবর্তনের ডিসিশন নিয়ে নিয়েছে। আপনি অপেক্ষা করুন, 2026-এর এপ্রিল মাসে নতুন সরকার আসছে, আপনাকে আমরা বিশ্রাম দেব। দেখুন, হুমায়ুন কবির যে আমার কলিগ বিধায়ক, তিনি যে মুখ্যমন্ত্রীর এক গুটি হয়ে খেলছেন, সেটা তো আমরা বাংলার মানুষ সবই বুঝতে পারছি। আজকে যে যে মুসলমান ভোট, যারা প্রচুর মানুষ, প্রচুর সংখ্যালঘু ভাইরা বোনেরা, যারা মমতা ব্যানার্জির উপর বিশ্বাস রেখেছিলেন, কিন্তু তার এই তোষণের রাজনীতি দেখতে দেখতে বিতশ্রদ্ধ, যার সম্প্রদায়, যে সম্প্রদায়ের কোনো উন্নয়ন হয়নি, আজকে সেই ভোটগুলো, বিক্ষিপ্ত ভোট, সেগুলো জড়ো করে মমতা ব্যানার্জি ওনাকে কাজ দিয়েছেন যে ওনার তৃণমূলের ঝুলিতে যেন ভরে দেওয়া হয়। তো উনি যে তৃণমূলের বি টিম হয়ে কাজ করছেন, এটা তো খুব স্বাভাবিক। ভয় তো পাচ্ছেন, এবং ভয় তো পাবেন সব থেকে বাংলার মানুষের থেকে। কারণ বাংলার মানুষ বলুন, আজকে পুলিশের যে নিচের স্তর বলুন, আজকে প্রশাসনের নিচের স্তর বলুন, তারা বিতশ্রদ্ধ হয়ে গেছে। এবং আপনার যে আসলিয়াত, রিয়ালিটি, আপনি কি চাইছেন বাংলাকে নিয়ে, আপনি কি, আপনার কি এজেন্ডা, আপনি কিভাবে তোষণের রাজনীতি করে বাংলাদেশের জামাতের কথায় আপনি সরকার চালাচ্ছেন। আজকে বাউ মোমোর কারখানায় আমাদের 23-26 জন ভাইরা মারা গেল, সেখানে যাবার আপনার একবারও সময় হলো না। 5 দিন আপনি কলকাতায় ছিলেন, একটা বারের জন্য আপনার যাওয়ার সময় হলো না। 27 জন নিখোঁজ, তার পাশে আপনি দাঁড়াননি, কিন্তু আপনি দৌড়ে গেলেন কারণ এসআইআরটাকে আপনাকে বন্ধ করতে হবে। ইডির এগেইনস্টে আপনার যে মামলা, আপনি পিটিশন করেছেন যাতে নিজেকে বাঁচাতে পারেন, এবার বাঁচাতে পারবেন না। আপনি যা করেছেন, আপনাকে তার শাস্তি পেতে হবে।